ডিসক্লেইমার, এই ভিডিও শুধু বিনোদনের জন্য। কিভাবে পরিচিত ছিল? টিকটকে। হ্যাঁ, টিকটকে। এবং কিভাবে এখানে আসলেন? ভাই কিভাবে এখানে আসলেন? বাসে। বাসে? ফুপির কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসে ভালো লাগে না তাই। ভাই রে ভাই, কোন দুনিয়ায় বসবাস করতেছি আমরা। বর্তমান পরিস্থিতি দেখার পরে এখন মনে হইতাছে কিয়ামত আর বেশি দেরি নাই, যেখানে আমরা 11 থেকে 12 বছরের বয়সের সময় সব পোলাপাইনেরা মিলে কানামাছি খেলতাম। সত্য কি তো সুখী জীবনের মতো বেঁচেও মরা নাকি বিভেদের ক্ষত। আর আমাদের 11 বছরের সুবাক করলোটা কি পুরো দেশটারে কাঁপায় দিল। ঢাকা মোহাম্মদপুর থেকে নওগাঁ চলে গেল, ভাবা যায়। আর এইদিকে আমরা সবাই নিখোঁজ বইলা হয়রান হয়ে গেছি গা। কিন্তু দিন শেষে কি হইলো, আমাদের শোভা নাকি 11 বছর বয়সী পালায় গেল। আমরা কম বেশি সবাই জানি যে 11 বছর একটা মেয়ে নিখোঁজ হয়েছিল। শোভার এই ঘটনায় সবচেয়ে হতাশজনক দিক হলো তার বাবা শুরু থেকেই জানতেন যে মেয়েটা পালিয়ে গেছে এবং কি নওগাঁ ছেলেটির বাড়িতে আছে। ছেলেপক্ষ তাকে বিষয়টা আগেই জানিয়েছিল, তবুও তিনি সত্যটা গোপন করেছেন পুলিশ সহ সবার থেকে। আমি ভালো আছি। এখন আমি যদি কিছু লো বাজেটের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তখন আবার তোমরা বলবা ভাই 11 বছর একটা মেয়েরে নিয়ে এই ধরনের কথাবার্তা কেন কইলেন। এই ধরনের চিন্তা ভাবনার কথা যদি বলার ইচ্ছাই থাকে, তাহলে শোনো, এই ধরনের কথাবার্তা মরেয়া তোমাদের জায়গা মতো ঢুকিয়ে দিব। আর তোমরা যারা বলতেছো না এটা 11 বছরের একটা বাচ্চা মেয়ে, ও যদি বাচ্চা মেয়ে হইতো তাহলে আর প্রেমিকার সাথে পালায়া যেত না। ও যদি বাচ্চা মেয়ে হইতো তাহলে মোহাম্মদপুর থেকে নওগাঁ চলে যেত না। ভিডিও শুরুতে তোমরা কিন্তু শুনতে পাইছিলা যে পোলার সাথে পালায়া গেছিল, ওই পোলার সাথে পরিচয় হয়েছে নাকি টিকটকের মাধ্যমে। তাহলে এইবার তোমরাই বোঝো টিকটক তোমাদের জন্য কত বড় ক্ষতিকর ভাইরাস। যদি সোজাসুজি বলি, টিকটকের কোনো দোষ নাই, দোষ হইতাছে আমাদের বাঙালির খাস চলতে। যে কোনো একটা প্ল্যাটফর্ম রে ভালোভাবে ইউজ করতে পারি না। সবাই একটাই চিন্তা থাকে কিভাবে পুটকি দেখায় ভাইরাল হবে, কিভাবে ছাপড়িগিরি করা যাবে, কিভাবে মেয়ে পটাইয়া পুন্দাবন্দি করা যাবে। এইটা হইতাছে বাংলাদেশের টিকটকারদের খাসালত। বলো হাইসা লাভ নাই তো, বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না? সকালে কথা হয়েছে? তুমি বাবার সাথে কাছে যাবে না? বাবার কাছে যাবে না? বলো যাবো। এখন যে ভিডিও বার্তাটা তোমরা দেখলা, এই ভিডিওটা মূলত নওগাঁ থেকে ভিডিও করে মেয়ের বাবার কাছে পাঠানো হয়েছে। এই ভিডিওটা করার কারণ হইতেছে যে পোলার সাথে পালাই গেছে নাম মমিন, ওই পোলা একেবারে ভয় পেয়ে গেছিল। ওই পোলাই যখন দেখলো পুরা বাংলাদেশ আমাদের কাহিনী নিয়ে তুলপার উঠে গেছে, তখন ভয় পাইয়া মেয়ের থেকে একটা ভিডিও বার্তা নেয়, যাতে প্রশাসন বুঝতে পারে মেয়েটাকে জোরজবস্তি আনা হয় নাই, মেয়ে নিজেই আমার সাথে আসছে। আর হ্যাঁ, ভিডিও শুরুতে কিন্তু মেয়ে একটা কথা বলছিল, মেয়ের নাকি বাড়িতে থাকতে ভালো লাগে না। কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসে ভালো লাগে না তাই। অথচ দেখো মেয়েটার মা অসুস্থ অবস্থায় বিছনায় পড়া। আর ওই অসুস্থ মা যখন এই মেয়ের কাণ্ড কারখানা দেখলো, তাহলে ভাবো একটা বার মেয়েটার মা কতটা কষ্ট পাইছে। কিন্তু আমরা কি দেখলাম, মেয়েটা ক্যামেরার সামনে আইসা হাসতে হাসতে বলতেছে আমি ভালো আছি। না মানে কি কইতাম ভাই, 11 বছরের একটা মেয়ে পুরা বাংলাদেশি চুতিয়া বানায় দিল। আর আমার কাছে এই মেয়ের চেহারা দেখলে কোনোভাবেই মনে হয় না এই মেয়েটার 11 বছর। এই মেয়েটার কমপক্ষে 13 থেকে 14 বছর হইবই, বাকিটা আল্লাহ ভালো জানে। আর অনেকে বলতাছো না 11 বছর 11 বছর, এই দেখো 11 বছরের এই মেয়ে অলরেডি কয়েকবার ডেট করে ফেলছে। এখন বলতে পারো বাপ মার শাসন না পেয়ে মেয়েটা বেল এনে গিয়ে চুতিয়া হয়ে গেছে। আমার কথা শুনতে খারাপ লাগতে পারে জানি, কিন্তু এটাই সত্য কথা। আর বর্তমানে এই জিনিসটা বেশি দেখা যেতেছে। মেয়ে বলো ছেলে বলো, অনেক পরিবার করে কি তাদের সন্তানকে হয় নানা বাড়ি কিংবা খালা বাড়ি কিংবা দাদিগো বাড়ি রাইখা আসে, যাতে ওইখান থেকে ছোট থেকে বড় হইতে পারে। যে কোনো কারণেই রেখা আসে, আর ওইখানে থাকা অবস্থায় কোনো শাসন পায় না। আর যে কোনো সন্তানকে যদি ভালোভাবে শাসন না করা হয়, ওই সন্তান ওইভাবেই বেলাইনে যাব। একটা গরুকে যদি বেঁধে না রাখা হয়, ওই গরু যেভাবে অন্যের খেতে যাবে, ঠিক সন্তানকে পরিপূর্ণভাবে শাসন না করা হইলে ওই সন্তানটাও বেলাইনে চলে যাইব। এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। মানলে তাল গাছ, না মানলে বাল গাছ। এখন আমরা এমন একটা সময় আছি, আর কয়েক বছর গেলে দেখা যাবো কি একটা 5-6 বছরের বাচ্চার সাথে যদি কথা বলতে দেখে, তাহলে ময়মুরব্বীরা মনে করবো কি আমরা প্রেম করতেছি। কিছু করার নাই রে ভাই, কলিযুগ তো এটা।
যাই হোক, আজকের এই ভিডিওতে আমি যথেষ্ট পরিমাণ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। জানি না তোমরা সবাই ভিডিওটা দেখে কিছু বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো অবশ্যই লাইকটা কইরা দিও, আর যদি না বুঝতে পারো তাহলে আবার ভিডিওটা একটু দেখো কষ্ট কইরা, তাহলে আশা করি বুঝতে পারবা। আর চ্যানেলে নতুন হলে কি করতে হবে এটা তো বলাই লাগবো না, তাও বইলা দেই, অনেকে ভুলে যাও গা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দাও, কারণ আমার চ্যানেলটা 8000 সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, তোমরা কইরা দিলে আশা করি হয়ে যাবো। আর ভিডিও ডেসক্রিপশনে দেখো আমার পেজের লিংক দেওয়া আছে, ওইখানে ক্লিক করে আমার পেজটা ফলো করে দাও। আমি যে কোনো সময় আমার পেজে লাইভ করতে পারি এবং কি তোমাদের সাথে একটু আড্ডা দিতে পারি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।